খালি নতুন দেখে কিছু কইতাছি না, না হলে ফাল দিয়ে তার উপরে ফুটে গেলাম গোল যাবে। আমিন কর। তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে? আপনি শনিটা লাগাইছেন, ফইলে আপনি উত্তম দিচ্ছেন, বেশি বাইরে গেছেন গা বেশি। ফালার লোকে যখন বাঞ্জালাম তখন তার পাবেন কি যাইতে আছে। দোয়া কবুল হয় কয় ভাগে? এক নম্বরে হইল ওই যে জমিনের বৃষ্টি, দুই নম্বরে হইল আপনি দোয়া করছেন আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইর না। দোয়া তো কবুল হইছে, এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাঠেরতে ডাহা যায় গেউন লাগবো, ডাহাতে বিমান উঠতে যায় গেউন লাগবো। আল্লাহ কইটা ওখানে কবুল, এখনে কারবার ঘটত না, দোয়া কবুল হইছে। এই বছর না গেলে পরের বছর যাইবা, আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা, হুজুরারে দাওয়াত দিয়া খাওয়াইবা, দোয়া কবুল হইছে। কিন্তু কার্যকর হবে 1 বছর পরে। এখন যদি আপনার কোন হুজুর, আমরা তো মাঠের ভিতরে 10,000 লোক, আমরা সবাই মিল্লা আমরা দোয়া করলাম 2-4 জনে না আগামী বছর হজে গেল, বাকি তারা কো দোয়া না বিলে সকলের কবুল হয়, বাকি তারা কই? আপনি জানেন না, আপনি হজে যান নাই, কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সওয়াব দেবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আপনার দরকার সওয়াবের না, আপনি গরু হত্যা থেকে যদি সব আর আরেকবারে হজ গেছে, মেহনত করছে, মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর দিছে, অথবা জান্নাতুল মাআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে, কিন্তু এবার আর হজ হইছে না, এরকমও আছে। এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না, কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজ গেছে না, এবারে যাইতে চাইছে না, এবার আর ফুটাইতে না। 5 জন বিদেশটায় আর ফাস্টফুডে কইছে আব্বার এবার হজর নেমে, এবার আরে আমি বুড়ো হয়ে গেছি গিয়া, না 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 আপনি যাইবেন হজ। এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে, এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা। মুআল্লিমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না, এখন আপনি ভাষা বুঝেন না, জায়গা চিনেন না, এর লেগে তো আপনি আড়াই গেছেন গা। কয়ের লেগে তো আমি আইতাম চাইছি না। তারপরে হজ তো হ্যাঁ নট, যেদিন এই কথা কইছে আমি তো আর লাগিয়ে আইতাম চাইছি না, বেটা হজ কি আর আছে? না কথা কানা কি হজ কি আছে? হজ দেহলে হাফ প্যান্ট হইছে না, হজ দেহলে শেষ। আপনি কি কারবার গড়াইছেন? আরেকবার হজে যাইতে পারে নাই। হাজি সাহেবরা যখন যায় আবার আর চোখের পানি গাল টপ টপ করে পড়ে। এবার আর ওয়াইফে কয় কান্দেন কেড়ে, আমার ফুতো নাই, হজনেও নাই, তার হজে যাইতে চায় না, নামাজ পড়ে না, তারপরে তার ফুতাইতে মিল্লা তারে নিগাইতে আছে। আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি, কত তাহাজ্জুদ পড়ি, কত দোয়া চাই, আমার কপালও হজ নাই। ডাক্তার তো আল্লাহর দরবারও কবুল হইয়া গেছে। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা আইতো পারছে না টেহাল লাগিয়া, কিন্তু হজের সওয়াবটা আমার বান্দার আমল নামায় দিয়ে দাও। এখন আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও। এবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না, ফেরেশতাকে আপনি এখন কি করেন? আপনি যদি নামাজির কাতারও দাঁড়াই রয়েছেন, আপনি হাজির কাতারও গিয়া দাঁড়ান। ভাই আমি তো হজ করছি না। কয় আপনি হজ করেন নাই, যেই দিন হাজি দেখা চোখের পানি ফেলাইছিলেন সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে। কে বলে আপনার হজ হয় নাই? দোয়া কবুল হয় কয় ভাগে? 2 নম্বরে হইল আপনি যে কানছেন, আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে। এখন 3 নম্বরের দোয়া কবে কবুল হইছে? সব দোয়া না কবুল। 3 নম্বরে কোন দোয়াটা কবুল? 3 নম্বরে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহটি মাফ করে দাও, আল্লাহ ও মাওলা ও রাব্বে করিম জীবনে আর গুনাহ করব না। আপনার কান্নায় মসজিদ কাঁদছে, আপনার কান্নায় ফেরেশতা কাঁদছে।
আপনি নামাজ পড়তেন না, একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। আরে থাকতাম না তো সারা জীবন, কোন দিন মরে যায়। এই যে জীবনে নামাজ ছাড়লাম, কি করলাম কি করলাম। আপনি আস্তে করে বৈশা বৈশা কাঁদছেন, মনে মনে নিয়ত করছেন 9 তারিখের ফজর থেকে আর কাজা করব না। 9 তারিখ ফজরের টাইমে আপনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, একেবারে মুয়াজ্জিনও যায়। যাওয়ার সময় কয় ভাই আপনার কি দেরি হইব? কয় হয় একটু দেরি হইব। কয় তালাটা খুল্লা রাখা গেছি, আপনি মসজিদে যাইতে তালা দিয়া যাইয়েন। সব যখন নাই, এবার আল্লাহর লোকে গোপনে কথা কয়, কেউ নাই আর কেউ শুনে না। এবার আল্লাহর লোকে কয় আল্লাহ, এখন কইলাম কেউ নাই, শুধু আমি আর তুমি আল্লাহ। আমার কথাটি শুনুনি আল্লাহ, আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ, তোমারে কইতে আসি। জীবনে কইলাম আমি অনেক নামাজ ছাড়ছি। নাজিরপুর যখন নাগাইশের ফিসা বুজুর আইছে, এবার যখন বুঝে বুঝে কইছে, আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না। বলেন আল্লাহ 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 আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর নামাজ ছাড়ব না। মায়া লাগে না? আমি আর নামাজ ছাড়ব না। 25 দিন পরে, 24, 22, 23 দিন পরে রোজা আসবে। জীবনে কত রোজা ভাঙলাম, পর্দা টানানো দোকানে বসে বসে আমি খাইলাম। এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না। বলেন আল্লাহ আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর রোজা ভাঙব না। ও নাজিরপুরের মায়েরা, ঘরের কোনায় বসে বসে কান্দ গো মা। আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো, আল্লাহর সাক্ষী রাইখা গো আল্লাহ, আমি আর বেপরদা হব না। ও কলিজার টুকরা যুবকেরা রে, তুই মনে করেছস আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি? কে বলেছে রে যুবক তুই বুড়া হবি? কে বলেছে রে যুবক তুই আরো 50 বছর বাঁচবি? ও বুড়া বাবারা, তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কাঁদছে। নবীজি ডাইকা ডাইকা কয়, বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয়। বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি নবীর বড় রাগ হয়। তে বুড়া হইছে এরপরেও কি বুঝে না এই দুনিয়াতে থাকতো না? সুবহানাল্লাহ। তার দিন টান টান চামড়া আছিল, এখন দি চামড়া ঢিল হইছে। ভরাট গাল ছিল, গালের ভিতরে ঘর্ত হয়ে গেছে। দাঁত ছিল কি সুন্দর, দাঁতগুলো পড়ে গেছে, হাড্ডি আর খাইতে পারে না। গোস্তগুলোও চাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই। কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। এখনো তুমি গুনাহ করো, তুমি আর সওয়াব করবা কবে রে আব্বা? তুমি আর সওয়াব করবা কবে? তোমার সময় শেষ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। এখনো তুমি দিনের আশা করো, সূর্য ডুবে যাবে যে কোনো সময় আব্বা। এজন্য আল্লাহর নবী কয়, যুবকটি যখন গুনাহ করে তখন আমার মায়া লাগে, আর বুড়া যখন গুনাহ করে তখন আমার বড় রাগ হয়। আমার বড় রাগ হয়, আমি নবী বড় রাগ হই। বুড়া মানুষগুলো কেন এমন করে? এবার ওই মানুষটা মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি?
ফজরের নামাজের পরে সব চলে গেল। বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, এই যে 2025 সালে 8 তারিখে নাজিরপুর মাহফিল শুই না মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ ছাড়ব না। এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এবার চিল্লান দিয়া মানুষটা সাজদায় চলে গেছে। মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরছে, ধরে সেটা আল্লাহর পাওয়ার ছাড়ে না। চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পা গুলা ভিজাই দিতে আছে। মাওলা রব্বে কারীম, আমি আল্লাহ বাচ্চার বলে গো মাওলা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বান্দা এবার আল্লাহর লগে কথা কয়, বান্দার আবেগ এবার উতলে উঠেছে। ভালোবাসা তার সীমাহীন, বাঁধ ভাঙ্গা ভালোবাসা। এবার মানুষটা চিল্লান শুরু করছে, আল্লাহ তুমি ছাড়া কেন আছে আমারে মাফ করার? আমি ছাড়া ডাকুন না তোমার অনেক বান্দা আছে, আমি ছাড়াও তোমার ডাকার মতো অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর আল্লাহ নাই। আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে, আবার ডাক না শুনলেও তোমার চলবে, কিন্তু আমি আর আল্লাহ পাবো কই? আমার তো একটাই আল্লাহ। মানুষটা গৈরাইতে আছে, মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায়, দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায়। আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে, বান্দা উঠ, বাড়িতে যা, তুই গোনা করলে কুদ্দুর কসত পাহাড় পরিমাণ, যা যা টেনশন করিস না। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তুই গোনা করলে কুদ্দুর করছত পুকুর পরিমাণ, খাল পরিমাণ, নদী পরিমাণ। তোর গোনা যদি হয় খাল ভরা, তোর গোনা যদি হয় নদী ভরা, তোর গোনা যদি হয় ওই কি বলে নদী ভরা, খাল ভরা, পুকুর ভরা, নদী ভরা, তুই গোনা করছস। আর আমার ভালোবাসা, আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল। তুই যদি 5 মণ পায়খানা গায়ের ভিতরে নিয়ে সমুদ্রের ভিতরে লাফ দিয়ে পড়ে যাও, তুমি পাক হয়ে উঠে আসো, সমুদ্র না পাক হয় না। তোমার পাহাড় পরিমাণ গোনা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না। কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই। ও বন্ধু, সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে। এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে ধইরা জিগায়, মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে, চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায়, উপজেলা চেয়ারম্যানের যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো, তুই বিলে উটের গুস্ত দাস নাই, দুম্বার গুস্ত দাস নাই, করছস কি করছস কি? একজনের পর একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আবার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতে বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না, আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেবে।
এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গুনাহগুলো যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলো কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ও বান্দা, আয় 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 দেখি তোর আমলনামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমলনামা। আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমলনামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহরই শুডুবালা যে ভাঙছি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছি, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়। আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না। তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাগিয়া যাবে। আল্লাহ বলবেন, দেখি আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। এবার সওয়াবগুলো এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রয়েছে, গোনার পাল্লাটা আলগি পড়ে গেছে। তার তো মনে ফুর্তি লাগতেছে, কারবার তো গড়টা গেছে, কিন্তু তার টেনশন, এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাক দিয়ে জিগাইব, আল্লাহ এত সোয়াব পাইলাম কই? আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিলও যে কইছিলা, আমি তো সব দিয়ে গোনা মাফ করাইয়া সোয়াব দিয়ে রাখা দিছি। আমি জানি রে, এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলা। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের। তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোরে কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াবগুলা রাইখা দিলাম। আপনি চিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব পেলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কিয়ামতের ময়দানের জন্য। ভাই, তখন তুমি চিল্লাইয়া কি কইবা জানুনি? এখন তো তুমি চায়ের স্টলে বইয়া বইয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না। কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যায়, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফলা ফাইন্ডে গরু জব কইরা খাওয়াইলাম, আমার গড় কফালো ফোলা নাই। আমার এইটা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কু হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে চিল্লান দিয়া কইবা, আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবটি সোয়াব যদি রাখা দিতা, কিয়ামতের ময়দানও আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতাম। ও মুসলমান, কোনদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না চললো। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে।